ভালো করে মনোযোগ থাকতে হবে। ব্যাপন এবং মিশ্রণে আমরা তিনটা প্রজেক্ট করব, তিনটা এক্সপেরিমেন্ট করব। এখানে কয়টা এক্সপেরিমেন্ট? তিনটা এক্সপেরিমেন্ট। এবং আপনাদের আমার ক্লাস শেষ হওয়ার পর আজকে কয়টা এক্সপেরিমেন্ট করেছি সেটার উপর এখানে প্রশ্ন হবে। বুঝতে পেরেছেন? তো একটু মনোযোগী থাকেন। আমরা দেখেন ফার্স্ট এক্সপেরিমেন্ট। তাহলে প্রথম এক্সপেরিমেন্ট হচ্ছে কি? ব্যাপন কি? ব্যাপন কি? ব্যাপন কিভাবে ছড়ায়? তাহলে এটা কিন্তু আপনাদের থেকে আমার প্রশ্ন থাকবে যে আপনি যে এই যে এক্সপেরিমেন্টটা করলাম এটা দেখে কি বুঝলেন? একটু পরে এক্সপেরিমেন্টটা পাবেন। দেখেন আমি প্রত্যেকটা কোণায় আপনি কি গন্ধ পাচ্ছেন? জি স্যার। জি স্যার। হয়তো একটু পর যাবে, গন্ধ পাচ্ছেন, অনেকে পাচ্ছেন, তাই না? হয়তো এটা ওই দিয়ে না দিলে আরেকটু দ্রুত আসতো। জি স্যার, এখন ভুল পাচ্ছি স্যার। ধন্যবাদ। ব্যাপন করতে গিয়ে আমরা আরেকটা নতুন কথা কি হলাম? নতুন শব্দ পেয়েছি এখানে, ব্যাপন হার। পেয়েছেন তো আপনারা নাকি? ব্যাপন হার। তাহলে ব্যাপন আপনারা শিখছেন, ব্যাপনের এক্সপেরিমেন্ট দেখেছেন। এখন ব্যাপন হারটা কি? ব্যাপন হারে আপনারা পড়ে আসছেন যখন কোনো একটা বস্তু যদি দুর্গন্ধ হোক বা সুগন্ধ হোক ছড়াতে যদি বেশি সময় লাগে, তার মানে সময়ের মানটা এখানে কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। তার মানে এখানে ব্যাপন হারটা হবে খুবই কম। কারণ ব্যাপন হারটা যদি কম না হতো তাহলে কি গন্ধটা এত সময় লাগতো না। বুঝতে পেরেছেন? আর যদি ব্যাপন হার তাহলে কখন বেশি হবে? যদি ইমিডিয়েটলি, যেমন ধরেন আণবিক বোমা, এখানে যদি আল্লাহ না করে কোনো কারণে কি বোমা ফেলে কি সাথে সাথে কি হয়ে যাবে? ঝাঁঝালো তীব্র গন্ধটা দ্রুত সৃষ্টি হবে না? এর কারণ কি? তার ব্যাপন হারটা কি অনেক বেশি। তাহলে সময়ের মান যত কম হবে ব্যাপন হার তত বেশি হবে। এখন দেখেন আমরা ব্যাপন হারের একটা এক্সপেরিমেন্ট করব। তাহলে প্রথম যে এক্সপেরিমেন্টটা ছিল এটা ব্যাপনের উপরে। এখন আমরা করব কিসের উপরে? ব্যাপন হারের উপর এক্সপেরিমেন্ট। ব্যাপন হারের উপর এক্সপেরিমেন্ট। অ্যাটেনশন প্লিজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটু হেল্প লাগবে। আসো আসো। এই নাদিম আসো আর এখানে মাহি আসো। এখানে একটু দাঁড়াও, এখানে সোজা হয়ে দাঁড়াও। এই আপা ঘুমাইন না। এই এক্সপেরিমেন্টটা শিক্ষার্থীদের করা উচিত। আমি একজন এজ এ টিচার হিসেবে আমি ওদের সহায়ক হিসেবে থাকবো, কিন্তু এক্সপেরিমেন্টটা ওরা করবে। বুঝতে পেরেছেন? ঠিক আছে, বরাবর। এখন আমরা করব ব্যাপন হার। মনে রাখবেন ব্যাপন হার তাপমাত্রার উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে? তাপমাত্রার উপর। তাপমাত্রা যত বেশি হবে ব্যাপন হার কি তত বেশি হবে। তাপমাত্রা যত কম হবে ব্যাপন হার তত কম হবে। আমরা যদি এখানে ভালোভাবে খেয়াল করি, তাদের ঠান্ডা পানি গ্লাস করতে হবে। হ্যাঁ, আর তুমি এটা গরম করো। স্যার আমাদের যে কাচের ইয়েগুলো আছে ওইগুলো দিলে ভালো। স্যার সাদা কাপগুলো দিলে ভালো। এটা কিন্তু দেশ যাবে না। সাদা কাচেরটা কাচেরটা। প্লিজ প্রিয় শিক্ষার্থীরা, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা কঠিন পদার্থের ব্যাপন হার পরীক্ষাটি বা এক্সপেরিমেন্ট করব। এই কঠিন পদার্থের যে ব্যাপন হার এই পরীক্ষাটি করার জন্য আমাদের প্রথমে লাগবে দুটি চায়ের কাপ। তারপরে লাগবে আমাদের নরমাল পানি। এখানে লাগবে কেটলিতে করা গরম পানি, আর লাগবে টি ব্যাগ। হ্যাঁ, এখন নাদিম যে কাজটা করবা, এখানে তুমি ঠান্ডা পানি নাও এটাতে, আর হচ্ছে বাকি হচ্ছে এখানে গরম পানি। হ্যাঁ, তাহলে আমাদের দুইটাতে দুই রকমের পানি, একটাতে গরম পানি আর একটাতে ঠান্ডা পানি অ্যাড করা হয়েছে। এখন আমরা যে কাজটা করবো, তোমরা দুজন নাদিম এবং মাহি তোমাদের সাথে থাকা যে টি ব্যাগটি দিয়েছি এই টি ব্যাগটি এখানে কিছুক্ষণের জন্য রেখে দাও। হ্যাঁ, আমাদের এক্সপেরিমেন্টের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসছে। এখন অফ করে দাও। এটা টি ব্যাগটি উঠিয়ে ফেলো, টি ব্যাগটি উঠিয়ে ফেলো। হ্যাঁ, ধন্যবাদ। তোমরা গিয়ে তোমাদের জায়গায় বসে পড়ো। এখানে রেখে দাও, এখানে রেখে দাও। হ্যাঁ, তোমরা গিয়ে এখন তোমাদের জায়গায় বসে পড়ো। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা কি দেখতে পেলেন? আমরা যদি ভালোভাবে খেয়াল করি
এইখানে এই পাত্রটাতে কি পানি ছিল বলতে পারবেন? গরম পানি রাখতে, গরম পানিতে যখন টিপ একটি দিয়েছি, দেখেন এটা কালারের কিন্তু কি সাথে সাথে পরিবর্তনটা চলে এসেছে। আর এখানে যখন আমরা নরমাল পানি দিয়ে করেছি, তার মানে কি কালারটা পরিবর্তন হয়েছে, কিন্তু খুব সামান্য পরিমাণ হয়েছে। এর থেকে বোঝা গেল ব্যাপন হার কিসের উপর নির্ভর করে? তাপমাত্রার উপর নির্ভর করে। তো সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আমরা তাহলে ব্যাপন হারের আমরা কি করলাম, কি এক্সপেরিমেন্ট করেছি? ব্যাপন হারটা যে তাপমাত্রার উপর নির্ভর করে সেটা কি করেছি এখানে প্রমাণ করেছি পরীক্ষার মাধ্যমে। এটা হচ্ছে নিঃসরণ। তাহলে ব্যাপন হার, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? নাই। এরপর আমরা করব নিঃসরণ। দেখেন ব্যাপন নিঃসরণ, দেখেন ব্যাপন নিঃসরণ। এখন আমরা করব নিঃসরণ। হ্যাঁ, এই নিঃসরণের উপর আমাদের আরেকটা এক্সপেরিমেন্ট আছে। ক্লিয়ার? তাহলে এখন দেখেন আপনাদের ফোনে একটা আরেকটা লাস্টে পিক গেছে। সাফিসান একটু দাঁড়ান। নিঃসরণের সংজ্ঞাটা একটু পড়বেন। নিঃসরণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো পাত্রে থাকা গ্যাস সরল ছিদ্রপথ দিয়ে পাত্রের ভিতরে উচ্চ চাপের স্থান থেকে পাত্রের বাহিরে নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসে। এই ধরনের সরু ছিদ্রপথ করার সময় পিনহোল বলা হয়। এভাবে পাত্র থেকে গ্যাস বেরিয়ে যাওয়ার কারণ হচ্ছে পাত্রের ভিতরে এবং বাইরে চাপের পার্থক্য। ব্যাপনের বেলাতে এটি ঘটে গ্যাসের ঘনত্বের পার্থক্যের কারণে, কিন্তু নিঃসরণের বেলা এটি ঘটে গ্যাসের চাপের কারণে। অর্থাৎ ব্যাপনের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই, কিন্তু নিঃসরণের বেলা চাপের প্রভাব আছে। আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য হলো ব্যাপনের ক্ষেত্রে কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থ উপযুক্ত মাধ্যমে সব দিকে ছড়িয়ে পড়ে, কিন্তু নিঃসরণের ক্ষেত্রে শুধু গ্যাসীয় পদার্থ গ্যাসের মাধ্যমে সরু ছিদ্রপথ দিয়ে বেশ বেগে বের হয়ে আসে। স্যার বসেন। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের একটা হোমওয়ার্ক চলে আসছে, আপনারা একটু কাইন্ডলি খাতাগুলো নেন। আপনাদের হোমওয়ার্ক থাকবে ব্যাপন এবং নিঃসরণের মধ্যে পার্থক্য। একটু ইমিডিয়েটলি লিখবেন, ব্যাপন এবং নিঃসরণের মধ্যে পার্থক্য। ব্যাপন এবং নিঃসরণের পার্থক্যের বেলা আমি একটু বলে দেই। ব্যাপন নিঃসরণের পার্থক্য করতে গিয়ে ব্যাপনের সংখ্যা ফার্স্টে লিখবেন, অপরদিকে নিঃসরণের সংখ্যাটা প্রথমে লিখবেন। পরবর্তীতে ব্যাপন কেন হয়? ব্যাপন তিন মাধ্যমে হয়, আমরা বলেছি কঠিন মাধ্যম, তরল মাধ্যম এবং কি গ্যাসীয় মাধ্যম। তিন মাধ্যমে কি হতে পারে? ব্যাপন হতে পারে। কিন্তু নিঃসরণের বেলা শুধু কি গ্যাসীয় কোনো বস্তু ছাড়া কি হবে না? নিঃসরণ হবে না। আরেকটা দেখেছি যে ব্যাপনের ক্ষেত্রে কিন্তু কোনো চাপের প্রভাব নাই, কিন্তু অবশ্যই নিঃসরণের ক্ষেত্রে কি থাকবে? চাপের প্রভাব থাকবে। দেখেন নিঃসরণে যেটা সুনির্দিষ্ট, সুস্পষ্ট এবং কি যেটা আমরা চাক্ষুষ যেটা বলি, ওই প্রমাণটা হচ্ছে আমরা যখন এখানে পারফিউমের বোতলটা নিয়েছি, দেখেন এই পারফিউমের এখানে ছোট একটা কি আছে, ছিদ্র আছে না, যেটার মাধ্যমে কি হয়ে যায়? পারফিউমের যে তরলটা বের হয়ে আসে। তার মানে কি সরু ছিদ্রপথ দিয়ে যদি সজোরে বের হয়ে আসে আপনি এখানে কিন্তু আমি কি প্রয়োগ করছি বলতো? চাপ প্রয়োগ করছি। এটাকে বলা হবে কি? নিঃসরণ। নিঃসরণে আরেকটু উদাহরণ কি বলতে পারবেন যে আমরা প্রতিনিয়ত এটা ইউজ করতেছি, ব্যবহার করতেছি? মোমেন্ট স্যার, নিঃসরণের কোন উদাহরণ? যেমন একটা ফুলানো বেলুনকে সুই দিয়ে যদি আমরা ছিদ্র করে দিই, তাহলে ওখান থেকে বাতাসটা যে প্রক্রিয়া বের হয়ে আসবে সেটা হচ্ছে নিঃসরণ। ধন্যবাদ। বসেন। আরেকটা সুন্দর উদাহরণ হচ্ছে, দেখেন আমাদের যাদের বাসা বাড়িতে আমরা সিলিন্ডার গ্যাস ব্যবহার করি, এই সিলিন্ডারের যে পাইপটা দেখেন, এটা কি অনেক মোটা থাকে? অনেক মোটা থাকে। তাহলে গ্যাসটা কি একদম চিকন না, অথবা পাইপটা অনেক চিকন থাকে। তার মানে যে গ্যাসটা কি সজোরে বা আপনি কি হয়ে যায়, লাইনটা দেওয়ার পর চলে যায়। এটা হচ্ছে কি নিঃসরণের একটা সুন্দর কি উদাহরণ। আরেকটা উদাহরণ হচ্ছে, যেমন কিছুদিন পর দেখেন আপনাদের পাকা কাঁঠালের সিজন চলে আসছে, তাই না? এই পাকা কাঁঠাল যদি আপনার বাসার মধ্যে খাটের নিচে রেখে দেন, যদি কাঁঠালটা আসলে যদি পাকা হয়, দেখবেন মনে হবে কেউ মনে হয় রাতে কাঁঠালটা ভেঙে খাচ্ছে, মানে গন্ধটা এইভাবে ছড়াবে। তার মানে এটা এর থেকে বোঝা যায় কাঁঠালের গায়ে অসংখ্য কি থাকে? ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। এই ছিদ্র দিয়ে গ্যাসটা কি হয়ে আসে? বের হয়ে আসে। আপনার পুরো মানে পুরো ঘরটাকে কি হবে? গন্ধে ছড়িয়ে পড়বে। এখন আমরা যে 3 নাম্বার যে এক্সপেরিমেন্টটা করব, আমি কিন্তু ধরবো সবাইকে যে প্রথম এক্সপেরিমেন্টটা কি ছিল, সেকেন্ড এক্সপেরিমেন্টটা কি ছিল, এখন হচ্ছে যে এক্সপেরিমেন্টটা করব এটা 1 নাম্বার এক্সপেরিমেন্ট, 3 নাম্বার এক্সপেরিমেন্ট, থার্ড এক্সপেরিমেন্ট। এই থার্ড এক্সপেরিমেন্ট করার জন্য আমরা এখন যে এক্সপেরিমেন্টটা করব কার উপরে বলতে পারবেন? নিঃসরণের উপরে। কার উপরে? নিঃসরণের উপরে। এই নিঃসরণের জন্য আমরা যে এক্সপেরিমেন্টটা করব তার জন্য লাগবে বেলুন, তার জন্য লাগবে কস্টেট, তার জন্য লাগবে আরবি। বুঝতে পেরেছেন? তো সময় স্বল্পতার জন্য